মসজিদ ছিল কাঁচা কিন্তু ঈমান ছিল পাকা। যখন ঠিক না ঠিক না, যার কারণে রসুলকে কিছু বললে সাহাবায়ে কেরাম পাগড়ি কোমর বেঁধে নামে যেত। মজুর এখন ঠিক না? আর এখন আমরা নবীরে কোরআনে কিছু বললে আমরা নাম লাগে সহজে জনগণে ভাবা যায় না। মজুর এখন ঠিক না? এ জন্য চলে আসুন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের তালিম দিতে আসে। মৌচাকের মতো সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন শিক্ষা করেন। সব সাহাবীরা বসে বসে তালিম শুনি, কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা তালিমে অংশগ্রহণ না করে মসজিদের কোণায় বসে একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা অবলোকন করলেন। রাসূলের দৃষ্টিতে পড়েছে আমার যাবে তালিমে না এসে আমাকে দেখে এবং সাহাবকে দেখে। এমনি নবী যে বলে যাবে, সব সাহাবীরা তালিমে এসেছি কিন্তু তুমি কেন আসো না? একবার আকাশের চাঁদ দেখো, আবার আমার চেহারার দিকে দৃষ্টি মারো। এমনি জাবির ইবনে সামুরা বলেন আল্লাহর নবী গো, আমি তাকায় দেখি পূর্ণিমার 14 তারিখের চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর হাবিব সুন্দর বেশি? আল্লাহর নবী বলেন যাবে, তোমার কাছে কেমন অনুমান হলো? কি অনুভব করতে পেরেছো? কি তুমি ধারণা করতে পেরেছো? এমনি জাবির ইবনে সামুরা বলেন ওগো নবীজি, আমি 14 তারিখের পূর্ণিমা চাঁদের দিকে তাকায় দেখি এই 14 তারিখের পূর্ণিমা চাঁদ এসে আপনি বিশ্ব নবী অনেক অনেক সুন্দর বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষেরা, এই আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন না? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা, ও পৃথিবীর মানুষ, এই আকাশের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তবে আকাশের সূর্যটা, এই দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্যটা ইয়াশারের নামাজের পরে উদয় হয়। আচ্ছা, আপনার সোনারগাঁ কিতা রাত্রে সূর্য ওঠে, মা এসে যে বললেন রাত্রে উঠে, এটা আবার কি সূর্য? এই সূর্য হলো আমাদের নবী সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা আয়েশা বলেন আমার সূর্যের প্রকাশ এত বেশি, কোন কোন বর্ণনায় এসেছে অন্ধকার রজনীতে আমাবস্যার নেতৃত্বে আমার স্বামী আমার হুজরাতে যখন প্রবেশ করত, অন্ধকার রাত্রিতে লাখ না থাকলো আমার স্বামীর সুন্দরের কারণে আমার রুমটা এমন আলোকিত হতো, আমি আয়েশা ইচ্ছা করলে রাসূলের সুন্দরের সামনে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢোকানো সম্ভব হতো। চিন্তা করে এই পৃথিবীতে যত ধরনের সুন্দর স্মার্ট মডেলিং নারী বা পুরুষ বলেন, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া বলেন, ডব্লিউ বুশ বলেন, এমন 100 সুন্দর মানুষকে যদি আমাবস্যার রাত্রিতে একত্রিত করে একটা রুমের ভিতরে ঢুকায় লাইট অফ করে দেন, আমার তো মনে হয় সুইয়ের ছিদ্র কেন 32 ইঞ্চি 5 এর ছিদ্র দেখা সম্ভব হবে না।
এরকম ঠিক না ঠিক না? তাহলে চলে আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিলেন, মানে হলো খাইরে কাসির দান করলেন, রসুলকে শ্রেষ্ঠ সুন্দর বানাইলেন। শুধু তাই নয়, যদি আল্লাহর নবীর আখলাকের দিকে তাকান, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার চেয়ে মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ পৃথিবীতে কাউকে বানাইনি। সুবহানাল্লাহ। আমরা তো নির্বাচনের সময় কত মানুষের চরিত্রের গুণ গাইতে গাইতে আকাশ নিয়ে পৌঁছাই দেয়, ঠিক না? বাইরের চরিত্র ফুলের মতো পবিত্র, যখন জাগা নামাজ পড়ে না একত্র মজুর এখন ঠিক না। কিন্তু আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার নেতা নেত্রী পাবলিক দেওয়ার দরকার নাই, আল্লাহ কোরআন দিয়েছেন। বলবো আয়া وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। একটু জোরে বল না। রসুলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র যেন মহান আল্লাহ 30 পারা কোরআন। কোরআনে যেমন কোনো ভুল নাই, কোরআনে ভুল আছে নাকি? আর জোরে এখন না। এই পৃথিবীতে যত সাহিত্যিকের লিখিত গ্রন্থ দেখেন, যত কবির কাব্য বা কবিতা দেখেন, তার লিখিত গ্রন্থে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কম না। কিন্তু কোরআনে কোন ভুল আসেনি। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রসুলের চরিত্রটা কোরআনের সাথে কেন তুলনা দিলেন? কানা খুলুকুহু আল কুরআন, রসুলের চরিত্র যেন 30 পারা কোরআন। অর্থাৎ মা আয়েশা বুঝিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী বিশ্ব নবীর চরিত্রটা কোরআন, মানে আল্লাহর কোরআনে যেমন কোন ধরনের ভুল নাই, কোন ধরনের ত্রুটি নাই, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মতো বিন্দু পরিমাণ ভুল নাই। পৃথিবীতে যত নেতা দেখেন, কিছু না কিছু হইল দোষ মজুর আছে না নাই? যত বড় আমরা মতো হুজুর দেখেন, কিছু না কিছু ত্রুটি মজুর আছে না নাই? শুনো না ফিউল অন্যরা থাকতে পারেন তো আমি নাই, কিন্তু বিশ্ব নবীর চরিত্রটা কানা খুলুকুহু আল কুরআন, কোরআনে যেমন কোনো ভুল নাই ফিউর, রসুলের চরিত্র 100% ফিউর পবিত্র, এতে কোনো দুষ্টটি। তাহলে চলে আসুন খাইরে কাতির দিলেন মানি আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা দিলেন। যেরকম ঠিক না ঠিক না? রসুলের ক্যারিয়ার আলাদা আল্লাহ দান করেছেন, রসুলকে মুজাজা আল্লাহ দান করেছেন। সহজে বুঝবেন, রসুলকে কাউসার দিলেন মানে সম্মান দিলেন। এজন্য আল্লাহ নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররুহ ওয়া জাআলতু লিল আরদি মাসজিদান আও তাহুরা। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে 6টা বৈশিষ্ট্য বা গুণাবলী দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলের চেয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ওয়াতাকলুবি জিবরিল আমাকে 6টা গুণান্বিত করেছেন, যেই 6টা দিয়েছেন কোন নবীকে দেয় নাই। আল্লাহ বলবেন না,
আদম নবীকে দেয় নাই, নূহ নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেয় নাই। ঈসা নবী সহ যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ নবী বলেন কোন নবীকে দেয় নাই। কেবলমাত্র উদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, এককভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা গুণ দিয়ে সমস্ত নবীর সে সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন। এই 6 গুণের মধ্যে একটা হলো নুসিরতুবির রূহ, আমাকে রূহের মাধ্যমে রাসূল আল্লাহ সাহায্য করেছেন, আমাকে সম্মান মর্যাদা দিয়েছেন। রূহ মানে রূহের সহজ সরল অর্থ হলো আতঙ্কবাদ। অর্থাৎ দেখবেন তো পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষের চেহারা দেখলে ভিতরে কম্পন শুরু হয়ে যায়। মজুরে কম ঠিক না, জোরে কম আছে না নাই? আমার কতই বলি, অসুবিধা হবে না তো? আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যখন দাওরা হাদিস পড়তাম, বর্তমান শিক্ষা সচিব আমার আধ্যাত্মিক রাহবার, আমার মুরব্বী আল্লামা মুফতি শামসুল হক সরাইলি দামাত বারকাত হুজুর, তিনি বুখারী শরীফ পড়াইতেন। আর হুজুরের শ্বশুর হযরত মাওলানা আল্লামা আব্দুল মালিক শাহ আবু দাউদ শরীফ পড়াইতেন। কিন্তু দুইজনের কথাটা কেন বললাম? দুইজনের কথা বলার কারণ হলো হুজুরের চেহারা দেখলে আমরা যদি কোনো সময় দুষ্টামির ভাব থাকতো, চেহারা দেখলে এমন ভাবে কিতাব নিয়ে জ্বলাইতাম, বুঝাইতাম যে না হুজুর আমরা দুষ্টামি করলে ফেরেস হয়ে গেছি গা। মজুর এখন ঠিক না? আর হুজুরের শ্বশুর এমন, এই বেলা আমরা ঘুমায় থাকতাম, খারিজ ঘন্টা ফজরের হলে ঘুমায় থাকতাম, এই বেলা ডরাইতাম না। কিন্তু উনি আসে অনেক সময় লেপ টান দিয়ে উড়াই আমরা ভাঙি দিত, এর কোনো ডরাইতাম না, কারণ বেটার চেহারার ডর নাই। হুজুর এখন ঠিক না? ঠিক না? আর শামসুল হক সরাইলি সাহেব চোখ রাঙ্গা থাকাইলে বেত লাগছে না, অনেকে মুখ তৈরি দিত। মজুর এখন ঠিক না? এরাই বোঝাতে চাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ রূপ দিয়েছিলেন। আল্লাহ নবী চেহারার মধ্যে যেমন মায়া দয়া, যেমন ভালোবাসা, যেমন আকর্ষণ ছিল, মাঝে মধ্যে বাতিলকে গায়েল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারায় আতঙ্ক ভাব দান করেছিল। রাসূলের চেহারা দেখলে তো মায়া লাগে, কারণ চেহারা দীক্ষিত হলে কে মুসলমান হয়ে গেছে। মজুর এখন ঠিক না? কিন্তু মাঝে মধ্যে নবীজিকে দেখলি দুশ্মনেরা অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। এটা রাসূলের একটা মুজিজা। মজুর এখন ঠিক না? যেমন আল্লাহ নবী সিরতের কিতাবে লেখে রাসূলের কাছে একজন ইহুদি মহিলা এসে বলে, মুহাম্মদ আপনার চাচা আবু জাহেল, ওনার কাছে আমি টাকা পাই, টাকাগুলি দেই না, একটু আদায় করে দেন না। চিন্তা করছেন? টাকা আদায় করে দিত রাসূলের কাছে। টাকা তো আদায় করতে পারে 2 শ্রেণীর মানুষ। মজুরে মানুষ ঠিক না? 1 নম্বর হলো যার কাছে টাকা পাইবেন এর চেয়ে যদি আপনার ক্ষমতা বেশি থাকে, আপনার গদার হওয়ার যদি বেশি থাকে, ডরে দেলা। মজুরে মানুষ ঠিক না? 2 নম্বর, তার সাথে যদি সুসম্পর্ক থাকে, একটু মাঝে মাঝে অন্তত সম্পর্কের খাতির হইল দেলা। মজুরে মানুষ ঠিক না? ঠিক না? আবু জাহেলের সাথে রাসূলের তো কোনোটাই ছিল না, কারণ প্রাথমিক অবস্থায় তো রাসূলের চেয়ে আবু জাহেলের শক্তি বেশি। মজুরে ভালো ঠিক না? দ্বিতীয়ত সম্পর্ক তো বানা না, আগুন আর কাঁঠালের আলীর মতো। মজুরে ভালো ঠিক না? ঠিক না? এরপরও রাসূলের কাছে গিয়ে আপনি একটু টাকা না আদায় করলে দেন না। আর এটা বাস্তব, এখন আমরা দেখি বড় সর্দারের হাতে টাকা গেলে আর দেওয়ান লাগে না। মজুরে কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের কাছে যখন মহিলাটা বলে, মুহাম্মদ আপনার চাচা আবু জাহেলের কাছে টাকা পায়, আদায় করে দেন লাগো। রাসূল তো জানে চাচার সাথে সম্পর্ক বানানা, কিন্তু এরপরও তিনি তো দয়াল নবী, পর উপকার করতে প্রস্তুত, কোনদিন পিছপা হতো না। আমরা তো অনেক সময় কাউকে উপকারের কথা যদি শুনি, ওই দিন মোটামুটি বউরে করে দেয়, আমি বাড়িতে না। মজুরি এখন ঠিক না? অসুবিধা হবে না তো?
এক বেটার বোন গেছে তার বাড়িতে, ছেলেরে বিদেশ পাঠাইবে, কথা বলছেন, যে মাত্র দেখছি গিট দিয়ে ঢুকছে, এমনি বেটা আসতে করলে কেচির লুক দিয়ে বাইরে জায়গা, আর বলে কয় বাড়িত না, তোমার ভাই বাড়িত না। আসলে কি বাড়িত না, না ছিল, মজুরে ঘর চিকি না ছিল, কিন্তু উপকার করবে বিদায় জায়গা। কিন্তু আমাদের নবী তিনি তো মানুষের উপকারের জন্য প্রস্তুত ছিল, যখন চিকি না, তার কারণ তিনি হচ্ছেন রাহমাতুল লিল। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রসুলকে যখন বলল টাকা পাই দেয় না, রসুল বলে তাহলে চলেন, সুবহানাল্লাহ বলবেন না, কোন ক্যাডার নাই, কম তো কম, কিন্তু রসুল বলে চলো। তো বাসায় গেছে, আবু জাহেলের বাসায়, দরজার সামনে দাঁড়ায় গিয়ে বলতেছে চাচা বাড়িতে আসেননি। আবু জাহেল কো ক্যাডারে, এ তো মুডা গলা, সাউন্ড বড় করে আমার বাড়ি থেকে মজুরে করছে কেন? আল্লাহ রসুল বলেন চাচা আমি মোহাম্মদ, দরজা করেন। আবু জাহেল কো মোহাম্মদ, সুবহানাল্লাহ, নাচতে কয়, মহিলারা শুনে রেখো, জি মোহাম্মদ আমার বাড়িতে আসতে বই পাওয়ার কথা, মোহাম্মদ আমার বাড়ি। তো দরজা খুলছে, খোলার পরে বিশ্ব নবী দরজা খোলার পরে তখন বলে চাচা এই মেয়েটাকে আপনার কাছে টাকা পায়? বলে হ্যাঁ। তাহলে চাচা দেরি না করে এই মুহূর্তে টাকাটা দিয়ে দেন। চিন্তা করছেন এত বড় সন্ত্রাসের বাড়িতে গিয়ে রসুল গিয়ে অর্ডার করে দেন, সুবহানাল্লাহ এখন না। আবু জাহেল কোনো কথা নাই, ভদ্র মানুষের মতো ঘর থেকে টাকাই না মহিলার হাতে দেয়া যাও। রসুল চলে আসলো, মহিলা চলে আসলো, তো দেখবেন তো সমাজে কিছু নেতা টাইপের মানুষের সাথে কিছু থাকিনি। আরো জোরে এখন না, এমপি সাহেবের কাছে গেলে, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে মাঝে মধ্যে আল্লাহ এমপি দমক দিবা লাগে, সায়েন্সা দমক করে, চেয়ারম্যান রাগ করবা লাগে, সায়েন্সে এমন একটা বাদ ধরে বুঝা যায় কি চেয়ারম্যান বেড়া, এর চেয়ারম্যান বানানোর দরকার আছে, বুঝতে পারছি। টাকা দেন, টাকাগুলি পরিশোধ করে দেওয়ার পরে রসুল চলে আসলেন। একটু পরে আবু জাহেলের অধীনস্থ সাংসাগুলি বলেন নেতা সাহেব, ও নেতা সাহেব বুঝলাম না, কি বুঝছো না? কি বুঝছো না মানে আপনি তো আমাদেরকে বলেন মোহাম্মদকে পাইলে আপনি মেরে ফেলবেন, মজুরি হচ্ছে কিনা? আপনি আমাদেরকে বলেন মোহাম্মদকে রাখবেন না, মোহাম্মদকে গোড়া দিবেন, মোহাম্মদের হাত পা ভেঙে দিবেন। এখন দেখি আপনার বাসার সামনে এসে আপনাকে হুকুম করেছে, আপনি দেরি না করে টাকাটা দিয়ে দিলেন, তাহলে আমরা কেন মাইরা লাগবেন? শোনান, বুঝতে পেরেছি আমাদের মন জয় করার জন্য হুমকি দুমকি দেন, আর তলে তলে আপনারা মিলাছেন, বুঝতে পারছি কিনা? আমরা খুশি করার জন্য বলেন, কিন্তু এখন দিয়ে বাংলা কোন কথাই নাই। আপনার বাসার সামনে আসলো, আপনি মারলেন না, কিছু করলেন না, আপনি না পারতেন আমরা কইতেন, আমরা ভেঙে লাইতাম, নাউযুবিল্লাহ বলবেন না। রসুলকে ভেঙে দেওয়া এত সহজ না, কারণ দুই কারণে আল্লাহ রসুলকে হত্যা করা, আঘাত করা সম্ভব না। জুড়ে এখন কয় কারণে, একটা কারণ মারলো কেমনে? রসুলের 24 ঘন্টার পাহারাদার স্বয়ং আল্লাহর হাতে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়াল্লাহু ইয়াসিমুকা বিল্লাহ। নবীজি এই সমাজের দুর্বৃত্ত সন্ত্রাসদের আক্রমণ থেকে হামলা করে সেভ করা, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নম্বর কারণ, আমরা নবী এত দুর্বল না, মজুরে গামছি কিনা?
রসুলের গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। এই 4000 যুবক আবার বাঙালি সুনানগারের যুবক না, মজুর এখন ঠিক না? আমরা বাঙালি যুবক তো এমন, এটা বুড়ার চেয়ে আরো বেশি দুর্বল। যদি এখন ঠিক না, গাঁজা ইয়াবা ফিচিরি ইয়াবা বাবা দাবা খাইতে খাইতে ভিতরে কিচ্ছু নাই, কঙ্কালের মতো দেহটা ধাক্কা দিলে মক্কা লাগা। মজুর এখন ঠিক না, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। রসুল যদি এককভাবে সিদ্ধান্ত নিয়ে আবু জাহেলকে এমন ভাবে আঙ্গুল দিয়া ধাক্কা মারে, রসুলের ধাক্কাকে বিনা ইষ্ট হয়ে যে আবু জাহেল মক্কার বাহিরে গিয়া বলবে। মজুর এখন ঠিক না? এমনি বুঝতে পেরেছি আমাদেরকে খুশি করার জন্য আপনি বড় বড় হুমকি মারেন, দুমকি মারেন, মুহাম্মদকে রাখবেন না, মুহাম্মদকে মেরে ফেলবেন। তাহলে মারলেন না কেন? আপনি না পারলে আমরা বলতেন মেরে ফেলবো। এমনি আবু জাহেল বলে আমার সংসারে রে আল্লাহ বলবেন না, আমি যা দেখেছি তোমরা তা দেখুনি। সুবহানাল্লাহ। এখন কি দেখেছেন? দুইটা বর্ণনায় দুইভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম নাম্বার বর্ণনায় আবু জাহেল বলে আমি যখন দরজা খুললাম তাকায় দেখি মুহাম্মদের চেহারার দিকে তাকাইতে দেরি হয়েছে, আমার অন্তরে ভূমিকম্প শুরু হইতে দেরি হয় নাই। ওই এই কথাটাই নসির তৈরির রূপের মাধ্যমে সাহায্য করলাম। রসুলের চেহারা তো মায়া দয়া ভালোবাসার অভাব নেই, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রূপ এমন এক চেহারা আল্লাহ রসুলের মধ্যে প্রকাশ করে দিতেন, বাতিল ফ্যাসাব করে দিত। এক বর্ণনা কিতা কইতেন দীক্ষিত বিষয়ে জানা শুরু হয়ে গেছে, তলার আর কি কইতেন মজুর এখন ঠিক না। আরেক বর্ণনা এসেছে আবু জাহেল তখন বলে জানোস কি জানতাম? বলে আমি যা দেখছি তোমরা তা দেখো নাই, তোমরা তা জানো নাই। হে মুহাম্মদ নেতা কি দেখছেন? আবু জাহেল বলে আমি দরজা খুলে থাকা দেখি আমার ভাতিজা মুহাম্মদের পাশে বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে। আরো আসতে গেলেন সুবহানাল্লাহ। আমি তাকে দেখি বিশাল বড় একটি সাপ, একটি চোট জমিনে আর একটা চোট আকাশে। এমন একটা সাপ যদি বেশি এত বড় লাগতো না, 15 হাত সমান একটা সাপ যদি এখানে চাইনা দেয়, আমার তো মনে হয় আমার সিপ করার আগে নিজেরা দূর মারবে। বুঝলে খাইলে উজুর রেখা আমরা চাষা আপন জান বাসা। মজুর এখন ঠিক না? ঠিক না? ঠিক বলে আবু জাহেল বলে তাকে দেখি বিষাক্ত সাপ ঠোঁট দেখতে শুনিলে আর একটা আকাশের মধ্যে এমন ভাবে হা করে আছে, আর জিহ্বাটা এমন ভাবে নাড়াচড়া করে আর আমাকে বলে আবু জাহেল রে বেয়াদবি করবি তো পেটের ভিতরে আসবি। আর কিছু এখন আল্লাহু আকবার। টাকাটা দিবে না খায়ালামু? আচ্ছা বলেন তো দেখি, এত বড় সাপ যদি হা করে বলে টাকা দিবে না খায়ালামু, এ কথা বললে আপনার ভিতরে মানি থাকবো? আকুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে রূপ দিয়েছেন, রাসূলকে মুজিজা অলৌকিক ক্ষমতা আল্লাহ যেই পরিমাণ দিয়েছেন কোন নবী রাসূলকে দেয় নাই। কোন কিতাবে রেখে রাসূলের মুজিজা 1200, আবার কোন কিতাবে লেখে আল্লাহর পয়গম্বরের মুজিজা 3100। সুবহানাল্লাহ। জোরে বলনা এমন ভাবে নবীর মুজিজা যদি বলতে যায় ফজরের আযান হবে শেষ হবে না। মজুর এখন না। হযরত আলী বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বাযা নাওয়াহিহা
ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাতামান নবিয়্যিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরত আলী ইবনে আবু তালেব বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি একদিন আল্লাহর নবীর সঙ্গে ভ্রমণে ছিলাম, মক্কার উপকূলে ভ্রমণ করতেছিলাম। এমনি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন রাসূল যখন গাছের সামনে গেলেন, এমনি কান দিয়ে শুনি অটোমেটিক গাছ রাসূলকে আসসালামু আলাইকা বলে সালাম দিতে শুরু করেছে। ওমাস্তাকবালাহু জামালুন, যখন পাহাড়ের সামনে গেলাম, এমনি কান দিয়ে আমি শুনি আল্লাহর নবীকে পাহাড় তখন বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সমাজে যত বড় লিডার, যত বড় তাহাজ্জুদ গুজার, যত বড় আল্লাহওয়ালা নেতা থাকুক, ধনাঢ্য ব্যক্তি থাকুক, জিন্দেগিতে শুনছেন গাছে সালাম দিত? গাছে দিব দূরের কথা, মানুষ একটু দেয় না। মজুরে ভালো চিকলে দিঘা আল্লাহর নবীর মুজিজা সমস্ত নবীদের চেয়ে উঠে। একদিন নবীজি সিরাতের কিতাবে লেখে রাসূল হাঁটতেছিলেন, এমনি তাকা দেখে একজন সাপুরি ছিলেন বাদ্যা। হুজুর এখন কি অসুবিধা হইতেছে না তো? আর হুজুর এখন অসুবিধা? আমাকে বিষয়বস্তু দিতে শানে রাসূল। আমি তো ভাব দিলাম যে বর্তমান প্রেক্ষাপট ফিলিস্তিনকে নিয়ে কথা বলবো, মুসলমানের হৃদয়ে গণজাগরণ তুলে দিব, যখন ঠিক না দেখলাম। কিন্তু শানে রাসূল দিছে, এজন্য বিষয়ের ভিতরে তো কথা কম লাগে। হুজুর এখন ঠিক না রাসূল হাদে এমনি তাকায় দেখে এক সাপুরি মানে আর হুজুর এখন না বাদ্দা রাসূলকে দেখে বলতেছে মান আনতা, তুমি কে? এই বেটা তোমার নাম কি? আল্লাহর রাসূল বলে আমি কে? আমার পরিচয়টা আমি দেয়া লাভ নাই, তোমার বক্সের ভিতরে যে সাপ আছে সাপ রেজ গায়ে লাভ। বাদ্দা কই দেখিতে মাথা ঠিক আছে নি? সাপে কথা বলে? আশ্চর্য। জীবনের কথা বলি কি বলে না, আমার পরিচয় দিবে কি দিবে না একটু জিজ্ঞেস করে ফেলো। সাপুরি কথা হলে জিগই নাই, দেখি সাপ তাকে চিনে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এমনি সাপুরি বক্স থেকে সাপ বের করে সাপকে জিজ্ঞেস করে, এরে সাপ উনাকে চিনুনি? উনি কে? তুমি তাকে চিনুনি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছি। সাপ তখন অটোমেটিক বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? এমনি সাপ জবান খুলে বলে, হেলে লাদা এরে মূর্খ, এই পৃথিবীতে তোমার মতো মূর্খ হয়তো আল্লাহর জমিনে আর কেউ না। তুমি তাকে চিনলে, ওনার পরিচয় তুমি জানো না। উনি সাধারণ কোন মানুষ নয়, উনি এমন একজন ব্যক্তি তো আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আল্লাহর পয়গম্বর যাকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সাজিয়েছে। সুবহানাল্লাহ। একে বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিলাম মানে কি অনেক কল্যাণ দিলাম, মর্যাদা দিলাম, সম্মান দিলাম, দুনিয়া আখিরাতের বিজয় আমি আল্লাহ আপনাকে দান করলাম। এটা কাউসারের একটা ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক উম্মত আমি আল্লাহ দান করেছি। বুঝে তারা বলতো যে আপনার ছেলে নাই, নাম থাকতো না, বুঝে বলতো না ছেলে নাই। আল্লাহ নবীর ছেলে
পৃথিবীতে জন্ম দেওয়া সন্তান নাই, কিন্তু রুহানি সন্তানের অভাব নাই। আর জোরে কল্লা একটা কথা আছে না, ধর্মের চেয়ে কর্মের চেয়ে ধর্ম বড়, যদি ধর্ম রাখতে পারো। জোরে এখন ঠিক না? দেখে না, অনেক সময় দেখা যায় আপন বাইদা যা হয় না, পরিচিত বাইদা ইয়াছে ডাবলের ডাবল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। এর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে অসংখ্য উম্মত দান করেছি। উম্মত দিয়েছি মানে রুহানি সন্তান দিয়েছি। নবী হলেন আমাদের আব্বা, আমরা হলাম রুহানি সন্তান। যেরকম ঠিক না? ঠিক না? কি পরিমাণ দিলেন, কেমন দিলেন বলবো, অসুবিধা হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালাবার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে ঘটনাটা এনেছে। আল্লাহ নবী একদিন স্বপ্ন যুগে দেখেন, এটা মেরাজের রজনীতে হতে পারে অথবা স্বপ্ন যুগে হতে পারে। রাসূল দেখেছেন বনি ইসরাইলের পয়গম্বরেরা আল্লাহ নবীর সঙ্গে মুসাফা করার জন্য এসেছেন, সৌজন্য সাক্ষাৎ। আল্লাহ নবী দেখেন কোন নবীর 10 জন উম্মত, কোন নবীর 20 জন, কোন নবীর 80 জন, আবার কোন নবীর উম্মত 9 জন। মজুর এখন ঠিক না? দাওয়াত দিছি ঠিকই, কিন্তু দাওয়াত গ্রহণ করে না। মজুর এখন ঠিক না? আমরা সমাজে কিছু মানুষ আছে না, ইয়া আল্লাহ, নবীরা যে নির্যাতিত হয়েছে, দাওয়াত যে গ্রহণ করে না, এটা বুঝা যায় কিছু দাওয়াতে তাবলীগে গেলে। মজুর এখন ঠিক না? কিছু মানুষ আছে নিজের কেরিয়ার, আত্মগরিমা, অহংকারের কারণে আপনার কথা কানে দিয়ে নেয় না। জোরে এখন ঠিক না? দেখে না, উল্টা সঞ্জিলেরই রাম বলি একটা, বুঝে আর একটা। মজুর এখন শোনা নাই? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমি তাকা দেখি কোন নবীর 10 জন, কোন নবীর 80 জন, কোন নবীর 20 জন উম্মত, আবার কোন নবীর 9 জন উম্মত নাই। একটু পরে তাকা দেখে বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর হযরত মুসা নবী, একজন দুজন নয়, অসংখ্য উম্মত, মতান্তরে 6 লক্ষ উম্মতের মতো উম্মত নিয়ে রাসূলের সামনে হাজির হয়েছে। রাসূল দেখে কোন নবী 10, 20, 80 নাই, এটা বলা আছে, কিন্তু এখন দিয়ে একবারে উম্মতের পাহাড় নিয়ে আইতেছে। আল্লাহ, তাহলে তো ইয়ে তো উম্মত না, আমার আল্লাহ ইয়ে তো উম্মত দিবনি। সুবহানাল্লাহ বলেন না? এটা তো সবাই চায়, আমিও চাই যে আমার মুসলিম বেশি হোক। মজুরি মানুষ ঠিক না? আপনারও চান আমার ছেলে দিয়ে গর্ব করে থাকে। মজুরি মানুষ ঠিক না? বিশ্বাস চান আমার মুরিদ বেশি হোক। মজুরি মানুষ ঠিক না? আওয়ামী লীগ চায় আমার দল বড় হোক, বিএনপি চায় আমার এটা বড় হোক, জাতীয় পার্টি আমরা কমনি। মজুরি মানুষ ঠিক না? সবাই চায় নিজের দল বড়। আল্লাহ বলে বলে মনটা একটু গাবড়ে ফেললেন। আল্লাহ, এত উম্মত মুসা নবীকে দিয়েছো, আমার এত উম্মত হবে কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ নবীর উম্মত বিশহ কিনা রাসূলের তামান্না। নজর এখন ঠিক না? এজন্য রাসূল বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাত ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উম্মাহ। হে উম্মতেরা, এমন মেয়েরই বিয়ে করো যেই মেয়ে বেশি সন্তান ধারণ করে। বেশি সন্তান নিলে লাভটা হবে কি? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উম্মাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত নবী রাসূলের উপরে গর্ব করব, আল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ জোরে বাংলা। তাহলে বোঝা গেল যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি করে না, এরা রাসূলের আদর্শের ভিতরে আছে, এটা রাসূল গল্প করার পরিবেশ করে দিতে চায়। আর যারা জন্ম নিয়ন্ত্রণ করে, এটা রাসূলের আদর্শের ভিতরে নাই। ঠিক না? ঠিক না? আমরা সমাজে কিছু আসেনি, 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। মজুর এখন ঠিক না? এরা আবার যুক্তি আছে, যুক্তি দিতে গেলে তো অনেক সময় লাগবে, তবে একটা যুক্তি দেওয়া নাই দেব। বেশি মানুষ হলে থাকবে কোথায়? বাংলাদেশ এত ছোট রাষ্ট্র, যদি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করা না হয় থাকবে কোথায়? মজুর ঠিক না?
আমি কই তোমার দাদার গালও থাকবো মজুর এখন ঠিক থাকবে কোথায় মানে আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার সময় এই দেশে মানুষ ছিল 7.5 কোটি মজুর এখন ঠিক কিনা আর এখন কই কোটি কইতে পারে না 17-18 কোটি তাহলে বাংলাদেশের সীমানা পরিধিটা আগের মতোই আছে না আরো বড় হয়েছে মজুর এখন বড় হয়েছে আগের মতো তাহলে 7 কোটি মানুষ যেই বাংলার সীমানার ভিতরে থাকতো এখন 18 কোটি মানুষ থাকে অসুবিধা আছে আরো দূরে এখন না বড়ই বদুরের কথা আরো পারলে কমাই নাই তো চা মজুর এখন ঠিক নেই খেলা তবে যারা কমাইতে চায় তাদের জানা উচিত এটা শাহজালালের পবিত্র ভূমি জুড়ে এখন ঠিক না খেলা এটা শাইখি দিগল বাগের পবিত্র জমির জুড়ে হল ঠিক এটা মুফতি আমিনী এটা আল্লামা জুবায়ের আহমদ আনসারী আবশ্যই জুনায়েদ বাবুনগরী শাইখ হবিবুল্লাহ আল্লামা নূর ইসলামের বাংলা সুতরাং 1 ইঞ্চি মাটির দিকে কেউ চোখ রাঙা তাকায় রে আমরা আঙ্গুলি চোখ খুলে ফেলে বজরে হবে না আমরা শুধু ধর্মকে ভালোবাসি না নিজের দেশটারও ভালোবাসি যখন শুনি মারামারি লেগে গেছে গা খুব কাঁদি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমরা গেলে তো মানতো না তুমি হ্যাঁ দান করে যেন মানুষ না মরে হুজুর এখন ঠিক নাই না এই যে দেশের উত্তপ্ত পরিস্থিতি দেখতেছি আমরা আলেমরা দিবানিশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দেশের রাজনৈতিক প্রত্যেকটি দলের অন্তরে হৃদ্যতা ভালোবাসা বাড়ায় দাও কারণ এই দেশের একটা কুকুর অন্য দেশের হাতির চেয়ে আমার কাছে প্রিয় জোরে ফান্ডি গাড়ি ফেলা মানুষ থাকবে আমরা আনন্দিত হয় আমরা দোয়া করি একটা মানুষ মরে যাক আলেমরা চাই না এজন্য আলেমরা উগ্র না সন্ত্রাসী পছন্দ করে না জোরে ফান্ডি ঠিক না দেখ না অসুবিধা হইতেছে না তো অসুবিধা মনে আসেনি কিতা মনে আছে তারা বলে বাংলাদেশের সীমানা কম আয়তন কম মানুষ বাড়লে থাকবো কোথায় মজুর এখন ঠিক না দেখে না আমি প্রথম নম্বর জবাব দিই 7.5 কোটি যেমনে আসিল এখন তো 18 কোটি এমনি থাকে আরো যদি বাড়ে কই থাকবো এটা থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কেমনে আলাম নাজআলিল আরদা কিফাতা আল্লাহ এই জমিনকে ধারণ করার ক্ষমতা দান করেছেন আল্লাহ বলেন হে মানব সন্তান যখন বেশি হবে এই মাটিতে থাকবে বলে কেমনে আমি জমিনকে ক্ষমতা দিয়েছি জমিনে ফাইলিং করবা আর 2 তলা 3 তলা 32 তলা উড়ায়া শুধু উপরের দিকে যাইবা মজুর এখন ঠিক না দেখে না সুতরাং আকাশ পর্যন্ত জায়গা আছে সুতরাং সন্তান বেশি নিলে কোনো অসুবিধা হওয়ার কথা না আর মজুর এখন ঠিক না বুঝছেন তো যুক্তি একটা দিলাম আর সপ্তাহ দিয়ে গেলে আবার সময় বেশি হয়ে যাবো আবার হুজুর এখন ঠিক কিনা আল্লাহ রসুল বিশ্ব নবী দেখেন কোন নবী 10, 20, 80 আর হযরত মূসা আলাইহিস সালাম অগণিত উম্মত তো নবী মনে মনে আল্লাহ মূসা নবীর এত বিষয় আমার কি এত হইব আচ্ছা আল্লাহ কি মনের খবর জানে না আর হুজুর এখন না এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিলেন নবী গো আপনি একটু ডান দিকে মাথাটা ঘোরান সুবহানাল্লাহ বাড়ি করেন আল্লাহ নবী ডান দিকে মাথা ঘোরালেন ডান দিকে মাথা ঘোরানোর পরে তাকায় দেখে ডান দিকে শুধু মানুষ আর মানুষ সুবহানাল্লাহ ওই মানুষের জন্য নবীজির ডান দিকের আকাশ দেখা যায় না আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বাম দিকে মাথা ঘোরান রাসূল বাম দিকে মাথা ঘোরাইলেন তাকা দেখে বাম দিকে শুধু মানুষ আর মানুষ এমনি আল্লাহ বলেন নবী গো ডানে বামে যা দেখলেন সব আপনার উম্মতের চেহারা দেখলেন আকজুর এখন না ওগো নবীজি ডানে বামে যা দেখলেন সব আপনার উম্মত করাবি
কারণ আপনি হলেন আখিরি পয়গম্বর, আপনি আমার বন্ধু, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি খাতামুন নবীন। আপনার পরে পৃথিবীতে আর কোন নবী হবে না। ও নবী, শরীয়ত থাকবে, পৃথিবী থাকবে, তবে নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ এই পৃথিবীতে আসবে আর ইসলাম গ্রহণ করবে, সবই আপনি বিশ্ব নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীর হলে আর কোন নবী আছে? আর যেরকম আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি শেষ নবী। সুতরাং যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, মানুষ কালমা পড়ে মুসলমান হবে, সবই আপনার উম্মত, মানে আপনার রূহানী সন্তান। ইল্লা আ'তাইনাকাল কাউসার। তখন নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো অগণিত উম্মত বা রূহানী সন্তান আমি আল্লাহ দান করেছি। ও নবীজি, তারা বলে আপনার নাম থাকবে না, আপনার ছেলে নাই, এই পৃথিবীতে আপনার নাম থাকবে না। নবী গো, বিষয়টা এমন না, আপনার জন্ম দেওয়া সন্তান নাই, কিন্তু রূহানী সন্তান আমি আল্লাহ দিয়েছি। এই রূহানী সন্তানগুলির মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার নাম থাকবে। এমনকি আপনার ইজ্জতের উপর হামলা হলে জীবনকে অপেক্ষা করে এই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনার রূহানী সন্তানগুলি 24 ঘন্টায় প্রস্তুত হয়ে থাকবে। কখনো যদি কোন নাস্তিক আমার নারীর ইজ্জতে হামলা করে, জীবন বাজি রেখে জিহ্বাটা ফিরে দেওয়ার জন্য ময়দানে শাহাদাতের তামাল লালে কারা কারা চাপে পড়তে বসত, হাত টানলে দেখা। রসুলের নাম আসেনি আর জোরে না, তারা থাকতো না। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা থাকবে মানে এই পৃথিবীতে কোন নেতার নাম 24 ঘন্টা তার কর্মীর মুখে থাকে না। যতক্ষণ জিলাপি দিবেন, 500 টাকা দিবেন, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মা কালাকে চিরালাম, যেরকম ঠিক না দেখো না, মিষ্টি মিঠা নাই, স্লোগান নাই, টাকা দিবেন, নাম আছে, খুব ভালো। পৃথিবীর লিডার গুলি টাকা দেয়, নেতারা নাম উচ্চারণ করে, দল ক্ষমতা থাকলে সম্মান দেয়, নাম নেই। কিন্তু দল ক্ষমতা নাই আর নাম নাই। বলো বলো, এমপি মন্ত্রী অসুস্থ হয়ে গেছে, পদ নাই, হাসও জানায়, মজুর এখন ঠিক না ঠিক না। ওই যে একজন মন্ত্রী সাহেব ছিলেন আমাদের, আবুল মাল আবুল মহিদ, জানে এটা তো ফেসবুকে লেখাই লিখেছে, পত্র পত্রিকায়, এটা অসুস্থ, এখন কেউ জানায় মজুর। কিন্তু আপনার রুহানি সন্তানগুলি আপনি দুনিয়াতে না থাকলো আপনার নাম তারা বলবে না। মজুর এখন ঠিক না? 24 ঘন্টা তাহলে কেমনে 24 ঘন্টা তাদের হৃদয়ে যেমন থাকবে, এই পৃথিবীর আকাশ বাতাসও আপনার নাম মুখরিত হবে। ঈদে আবার কেমনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম 24 ঘন্টা থাকার জন্য আল্লাহর হাবিবের নামটা আজানের মধ্যে আল্লাহ এক করে দিয়েছে। আজান নবীর নাম আসেনি? আজান কিতা 1-2 ঘন্টা হবে, একটু জোরে বল না, 24 ঘন্টা আজান হয়। কেমনে?
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান আসেনি আর খুঁজে এখন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। ওগোলেজি 24 ঘন্টা পৃথিবীতে আজান হবে, আজানের সাথে আপনার নাম থাকবে নবী গো। কেমনে কেমনে কইতেন ঢাকা থেকে আপনাদের সোনারগাঁয়ের সময়ের ব্যবধান আছে। এ তো ছোট্ট একটা দেশ, মানচিত্রের ভিতরে আমরা বুড়া আঙ্গুল কিন্তু 19টা আঙ্গুলে রাখতারি না, এটাই রাখতারি না, বুড়া জায়গা হুজুর এখন ঠিক না রাখলে আরেক দেশ জায়গা। এত বড় ছোট দেশ ঢাকার সাথে সোনারগাঁয়ের সময়ে যদি ব্যবধান হয়ে থাকে, ইন্ডিয়ার সাথে আসেনি, সৌদি আরবের সাথে, লন্ডন, কানাডা, আমেরিকা, শ্রীলঙ্কা, নয়াদিল্লি, আফগানিস্তান, ফিলিস্তিন যেরকম আছে না নাই, ওখানে বিজি 24টি ঘন্টার মধ্যে আপনার নাম জারি থাকার জন্য আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়েছি। আপনার সোনারগাঁ যখন আজান দেন তখন হবিগঞ্জে আজান হয় না, এটা শেষ হলে এখন আবার শুরু, হবিগঞ্জ শেষ হলে ব্রাহ্মণবাড়া শুরু, ব্রাহ্মণবাড়া শেষ হলে আবার আগরতলা শুরু হয়, আগরতলা আজান শুরু শেষ হলে দিল্লিতে শুরু হয়, দিল্লিতে আজান শেষ হলে আফগানিস্তানে শুরু হয়। অর্থাৎ এমন ভাবে 24 ঘন্টায় সময় ব্যবধান করার কারণে 24 ঘন্টায় পৃথিবীতে আজান হয়, আর আজানের সাথে সাথে 24 ঘন্টায় আপনার নামের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। বুঝছেন কিছু একটু এখন না তারা বলে থাকতো না 24 ঘন্টা থাকতো, বুঝুন এখন ঠিক না। আপনাকে কাউসার দিলেন মানে অধিক উম্মত দান করলাম, রুহানি সন্তান দিলেন। ওখানে বিজি তারা বলে আপনি থাকবেন না, আপনার নাম থাকবে না। না গো নবীজি, আপনার দুশমনেরা যেমন ভাবে আপনাকে শেষ করতে চেয়েছে কিন্তু পারে নাই, আপনার উম্মতকে শেষ করার জন্য চেষ্টা করবে কিন্তু কিয়ামত পর্যন্ত শেষ হবে না, ধীরে ধীরে তারাই শেষ হয়ে যাবে। রসুলুল্লাহর নাম শেষ করার জন্য রসুলের উম্মতকে শেষ করার চেষ্টা চলতেছে নি। যে ফিলিস্তিন দেখেন না, ইয়া আল্লাহ, ইসরায়েল সন্ত্রাসী বাহিনী কতভাবে হামলা করতেছে, কিন্তু এরা জানে না আমরা এমন এক জাতি, আমরা ব্যঙ্গে যাই না, আমরা মস্কে যাই। আরো জোরে এখন ঠিক না দেখি না, আর একটু জোরে এখন ঠিক না। এই ফিলিস্তিনকে তারা চাচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু তারা জানে না ফিলিস্তিন ধ্বংস হবে না, ফিলিস্তিন তাদের রাজধানী হবে না, বরং ইসরায়েল সহ তাদের মৃত্যুদের গলা কবরে পরিণত হবে। জোরে ভালো ঠিক না দেখলাম, একটু সময়ের অপেক্ষা, এখনই হয়ে যেত। কারণ আপনার ভিতরে তো মুসলমান নামে মুনাফিক বেশি, ঠিক না? নামাই দিয়া দুমবারে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিল না। রসুলের মিশন, ইসলামী মিশন বাস্তবায়ন করার ডাক আসলে হে আল্লাহ বাসরঘর হবে, বাসরঘরের বাদ দিয়ে তরবারি কিনলে যুদ্ধের মাঠে যে জাতি যেতে পারে সেই জাতির মাথা নত করার শক্তি পৃথিবীর কামনায় জুড়ে ভাঙতি না দেখে না। যুদ্ধের তামামা বাজিয়ে দিই, সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, রসুলের শান মর্যাদা রক্ষা করার জন্য মুজাহিদেরা কাতারে কাতারে হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের দেশে পুলিশ সেনাবাহিনীর দেখবেন নির্বাচন করার আগে স্কেল দিয়ে মাপ দেনি, মজুর এখন জানা সার্টিফিকেট দেখে কতটুকু শিক্ষাগত যোগ্যতা, শরীরে কোনো রোগ আছে কিনা, লম্বাটা ঠিক আছে কিনা, মজুর এখন ঠিক কিনা।
নবীজি আমলি ভাবে মুজাহিদের মাচল করার জন্য সাহাবায়ে কালামকে কাতার বন্দী হয়ে দাঁড় করায়া দিয়ে সবগুলি বড় বড় সাহাবীদের মধ্যে একজন ছোট বাচ্চা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কালাম তার চেহারা দিকে তাকায় বলে, তুমি কেন এখানে এসেছো? যাও বাসায় চলে যাও, তোমাকে নেওয়া হবে না, তুমি ছোট মানুষ। মজুর হচ্ছে কি বলে ছোট বাচ্চা বলে, ও সাহাবীরা, আমাকে তোমরা তাড়ায়া দিও না, আমাকে তোমরা সরাইয়া দিও না, আমি ছোট মানুষ, জানি আমি বিশ্ব নবী পর্যন্ত পৌঁছতে চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবীর সঙ্গে আমার মনের কথাগুলি ব্যক্ত করো, তাড়ায়া দিও না, রসুল পর্যন্ত আমাকে যাইতে দাও। সাহাবায়ে কারণ কি বিষয়টা কি বাবা, আমরা না করি এর দিক ডাঙ্গর আছে, নজরে এখন ঠিক আছে না। আল্লাহ নবীকে সৈন্য নির্বাচন করে ওই সাহাবী পর্যন্ত যখন এসেছে, রসুল তখন তার বয়স এবং চেহারার দিকে তাকায়া বলে, সাহাবী রে, তুমি ছোট মানুষ, এখানে কেন দাঁড়াইছো? তোমাকে নেওয়া হবে না, যাও বাসায় চলে যাও, তোমাকে নেওয়া হবে না। এমনি ছোট বাচ্চারা কেঁদে কেঁদে বলে, হুজুর, ওগো নবীজি, আমাকে তাড়া দিবেন না, আমি আমার মাকে না ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত শহীদের মা আমার মাকে না বানাইব, আল্লাহর কসম এই চেহারা আমার মায়ের সামনে দেখাবো না। চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের দামাও বাজিয়ে দিলেন, নবী গো, আমার মা তখন একবার ঘর থেকে বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়, আবার আঙ্গিনা থেকে ঘরে যায়, উম্মাদের মতো অস্থির হয়ে গেছে। আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সামনে বলে, ছেলে রে, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর আব্বা যদি থাকতো যুদ্ধের মাঠে পাঠাইতাম, শহীদ হয়ে যেত। তুমি চাও বড় কোন সন্তান নাই, বড় কোন সন্তান থাকলে তাকে যুদ্ধের মাঠে আমি পাঠায় দিতাম, আর শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হয়ে আমি দাঁড়াতে পারতাম। চিন্তা করছি আল্লাহ, আমরা দেশের মা বইটা তো কিছু একটা বোম ফুটাইলে দরজা লাগায় না, কিন্তু সাহাবায়ে কেরামের চেতনা ফিলিস্তিনের মা বোনদের অন্তরে জুড়ে এখন টিকা ঠিক না, আর একটু এখন ঠিক কিনা। এক মায়ের 3টি সন্তান শহীদ হয়ে গেছে, মা হাসতে হাসতে ছেলের লাশ মায়ের কাঁধে নিয়ে বলে, আমি ভাগ্যবান, আমার ছেলে শহীদ হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে। সুতরাং যেই জাতি মৃত্যুর মধ্যে জান্নাত খুঁজে, সেই জাতিকে হারিয়ে দেওয়া ইউরোপ আমেরিকার ক্ষমতা নাই, জুড়ে হল ঠিক না, আর একটু জুড়ে হল ঠিক না। সুতরাং আদিলইকাল সাউদি আরবের মতো যখন নেতৃত্ব ফিরে আসবে, গোটা পৃথিবী আমরা শাসন করবো, জুড়ে হল ঠিক না। সুতরাং ভেঙ্গে যাওয়ার কোনো কারণ নাই, মনোবল ভেঙ্গে দেওয়ার কোনো কারণ নাই, পরিশেষে আমরাই বিজয়ী হব, জুড়ে হল ঠিক কিনা। দিল্লি থেকে নিয়ে আমেরিকা, কানাডা, শ্রীলঙ্কা, চীন সহ গোটা পৃথিবীতে কারবার পতাকা আমরাই উড্ডীন করবো, জুড়ে হল ইনশাআল্লাহ। বিশ্ব নবী কই ছোট বাচ্চা বলে, আমার মা চোখের পানি দেখে এবং তার তামান্না দেখে আমি ওয়াদা দিয়েছি, চোখের পানি মুছি দিয়ে আমি বলেছি, মা গো কেঁদো না, আমি ছোট হতে পারি, ওয়াদা দিলাম গো, শহীদের মা না বানাইয়া কোনদিন বাসায় ফিরে যাব না। তার যুক্তি এবং তার বক্তৃতা শুনে রসুল আবার সান্ত্বনা দিলেন, বড় হইলে যায় এখন না, তুমি ছোট মানুষ, যুদ্ধে কাজে আসবে না। এমনি ছোট বাচ্চা বলেন, আমি দেখেছি আমার মা চুলার মধ্যে যখন আগুন জ্বালাই গো, ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা শুরু করে, কিন্তু আপনাদের আওয়াজে বুঝা যায় কারেন্টের ফিলার দিয়ে শুরু করে, না মাটির চুলা
যারা গ্যাসে ফাঁক করে এটা তুমি নেবে, মাটির চুলাতে যারা ফাঁক করে আগুনটা দিয়া শুধু ডালুর আগে জলব হুজুর এখন ঠিক না দেখি হুজুর আমার মাকে আমি দেখেছি ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন আগে স্টার্ট তখন নবীজি আমি ছোট আমি বড় না, আমার মা যেমন ছোট লাকড়িটাকে অবজ্ঞা করে নাই আপনি আমাকে কেন তাড়াইয়া দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আপনাকে টার্গেট করে যখন কাফেররা তীর নিক্ষেপ করতে থাকবে তখন নবীজি আপনি আমাকে ডাল হিসাবে ধরে দিবেন, সর্বপ্রথম যুদ্ধের আগুনটা আমি ছোট মানুষের মধ্যে চালু করে দিবেন। এই প্রেরণা এই জজবা যদি আমাদের অন্তরে থাকতো আল্লাহর কসম ইসরাইল অবশ্যই উচিরেই ফিলিস্তিন তাদের কবর হয়ে যেত। ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আজকে তারা সন্ত্রাস করে আর আমরা আমরা সন্ত্রাসী বলে এরা এক একজন রহমতের ফেরেশতার বাপ ধরে। জোরে এখন ঠিক না? আমরা ফিলিস্তিনবাসী মাতৃভূমি রক্ষার জন্য আল্লাহর ঘর রক্ষার জন্য যুদ্ধ করে আর তাদেরকে বলা হয় সন্ত্রাসী, আর তারা জবরদখল করে জায়গা দখল করে নিয়েছে তাদেরকে বলা হয় মানবতাবাদী। সুতরাং সেই বৈষম্য শাহজালালের পৃথিবীতে থাকতে দেওয়া যায় না। ঠিক না? দেখা আর একটু জোরে এখন ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান করবো, হে মুসলিম বিশ্ব নেতারা, 51টি মুসলিম শাসক, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সবাইকে লক্ষ্য করে বলছি, যেই পৃথিবীতে আমাদের কাবা বাইতুল মুকাদ্দাস নিরাপদ না, যেই পৃথিবীতে আমার মা বোনদের জীবন নিরাপদ না, যেই পৃথিবীতে ফিলিস্তিনের শিশুদের জীবন নিরাপদ না, এই পৃথিবী আর থাকতে দেওয়া যায় না। ধ্বংস হয়ে দাও, ইসরায়েলকে আমার বিজয় করো। এই পৃথিবী আমরা থাকতে চাই না যেখানে আমার মুসলমান নিরাপদ না। যখন ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? যাক আমি শেষ করে দিব, 9টা পর্যন্ত আমার টাইম, 9টা বাজে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সব ওয়াজ যদি একদিনই তাফসীর করে লাই তা আগামী বছর আর দাও দিত না। ইল্লা আ'তাইনাকাল কাউসার, তখন নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিলাম মানে কি? সম্মান দিলাম, বিজয় দিলাম, মর্যাদা দান করলাম, অধিক উম্মত দিলাম। যেরকম ঠিক না? ঠিক না? তারপরে আরেকটা ব্যাখ্যা হলো কাউসার দিলাম এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার একমাত্র এটা আমাদের রাসূলকে আল্লাহ দিয়েছেন। ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লান ইয়াজমা আবাদান। রাসূল বলেন আমি হাসরের মাঠে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবো, যে ব্যক্তি আমার হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে জিন্দেগিতে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ যে আপনাকে এত কিছু দিলাম আপনিও তো আমাকে দিবেন। বুঝলে এখন ঠিক না? ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ লাগে। আপনি যদি চুলার গাঠি রেস্টুরেন্টে গিয়া শুধু খাবারের বিলটা আপনি দেন আর আপনার বন্ধু না দে, এ ভালোবাসা থাকবো? ভালোবাসার বলি মা আমি শুধু দিই এ দেন না। বুঝলে এখন ঠিক না? দেখে না এক পক্ষ থেকে ভালোবাসা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ সম্মান দিলাম, ইজ্জত দিলাম, অধিক উম্মত দিলাম, আপনাকে হাউজে কাউসার দিলাম, তা আপনি আমাকে কি দিবেন? আপনি আমাকে দুইটা দিতে হবে। যেরকম কয়টা? আপনি যেরকম না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি 1 নাম্বার হলো আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন। নামাজ যেরকম ঠিক কিনা? ওয়ানহার আপনি কুরবানি করবেন, দুইটা আমাকে দিবেন। ও নবী ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি
তারা বলে আপনি নির্বংশ, আপনার নাম থাকবে না। না গো নবীজি, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। এই মানুষ তাদের নাম সম্মানের সাথে নিবে না। আপনি বিশ্ব নবীর নাম সম্মানের সাথে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অব্যাহত থাকবে। যেরকম